ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কেমন জানো তোমরা দুনিয়াতে পড়ে, দুনিয়ার মজায় পড়ে, দুনিয়ার টাকার মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া, দুনিয়ার মান সম্মানের মজা পাইয়া কেমন জানো ইসলামকে জয় করে দিচ্ছ। তো আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মালের পাগল হইয়া কেমন যেন ইসলামকে জবাই দিতেছ, ইসলাম অনুযায়ী চলছো না, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছ, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার জন্য তোমরা সহযোগিতা করতেছ। তোমরা জেনে রাখো, এই দুনিয়া কিন্তু থাকবে না। এই কারণে আল্লাহ বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যেই সময় ঘটবে, সেই সময় জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কিয়ামত ঘটাইবেন, যেই সময় জমিনের ভিতরে যেই সময় একজন কালেমাওয়ালা থাকবে না, একজন আল্লাহর ডাকনেওয়ালা থাকবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায়া দিবেন। আল্লাহ বলবেন, এ জমিন, যাও তোমার মধ্যে যেগুলো মাল আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই সময় দুনিয়ার মানুষ ডাকতে বলবে, জমিন, তোমার কি হয়ে গেল? আজকে দেখছি তুমি তোমার ভিতর থেকে তোমার দামি দামি সম্পদ উগরায় দিচ্ছ, স্বর্ণ উগরায় দিবে, হীরা উগরায় দিবে, মণি মুক্তা উগরায় দিবে। সেই সময় মানুষ বলবে, জমিন, তোমার কি হয়ে গেল? এই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে কি পরিমাণ ঝগড়া করলাম, কেস কাছারি করলাম, মামলা মুকদ্দমা করলাম, মা পিতার ভিতরে, ছেলে সন্তানের ভিতরে মোহাব্বত শুধু দূর হয়ে গেল এই মালের কারণে, এই সম্পদের কারণে। আজকে দেখছি তোমার জমিন থেকে, তোমার ভিতর থেকে স্বর্ণ যেগুলো দামি দামি জিনিস সব বের হয়ে গেল। ও জমিন, আজকে কি হয়ে গেল? আল্লাহ বলবেন, কি হয়ে গেল জানো না? কিয়ামত কায়েম হইয়া গেল। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আজকে দুনিয়াতে স্বাধীনতা পেয়ে ইসলাম অনুযায়ী চলছো না, ইসলামের বিরোধিতা করতেছো, ইসলাম অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না। আজকে দুনিয়ার টাকা, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন, বোঝো, বোঝার জন্য দুনিয়ায় পাঠাইছি। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, ছাগলের ভিতরে হিতাহিত কোনো জ্ঞান দেই নাই। মানুষ তোমাকে ভালো মন্দ বোঝার শক্তি দিছি, আর কাউকে দেই নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না। দুনিয়াতে সম্পদ চাইবা, সকলকে কিন্তু সম্পদ দিব না, সকলকে ধনী বানাইব না, আবার সকলকে গরিব বানাইব না। আবার দুনিয়ায় যা চাইবা তাই কিন্তু পাইবা না। দুনিয়াতে যদি যা চাও তাই পাও, তাহলে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, দুনিয়াতে কিন্তু সব কিছু পাইবা না, দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না। দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। দেখি তোমাকে আমি একটু বালা দিলাম, তোমাকে একটু মুসিবত দিলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাম, যেই সময় আল্লাহ তাআলা সমস্ত রূহকে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দেখাইলেন যে, আদম, এই যে তাকাইয়া দেখো, এগুলো তোমার সন্তান, এগুলো তোমার ছেলে হবে, এগুলো তোমার মেয়ে হবে।
আদম আলাইহিস সালাম ওই রূহ দিকে তাকায় দেখতেছেন, কেউ কালো, কেউ ধলা, আবার কেউ খাটো, কেউ লম্বা, কেউ গরিব, কেউ ধনী, কেউ প্রতিবন্ধী, আবার কেউ সুস্থ দেহের অধিকারী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জান্নাতের বাগিচার ভিতরে এসে বসবার তৌফিক দান করেছেন। এই কারণে কালিমাতুল শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দুনিয়াতে আছো, এই দুনিয়াতে পড়ে আমাকে ভুলে যাচ্ছ, আমার হুকুম মানতেছো না, আমার হুকুম মানতে ভালো লাগে না, বরং আমার বিরুদ্ধে চলতে তোমাদের একটু আরাম লাগে, তাই নাকি? যেই টাকার জন্য পাগল হয়ে যাইতেছো, যেই বাড়ির জন্য পাগল হয়ে যাইতেছো, যেই গাড়ির জন্য, নারীর জন্য পাগল হয়ে যাইতেছে, এগুলো কিন্তু শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী। দুনিয়ায় একটু আরাম পাইবা, দুনিয়াতে একটু শান্তি পাইবা, কিন্তু মৃত্যুর পরে কোনো কাজে আসবে না, মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হে ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার ভাই কিন্তু তোমার কোনো কাজে আসবে না, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে আল্লাহ বললেন মা বাবা। আরে মা বাবা কত মহব্বত করে, কত ভালোবাসে, অথচ এই মা বাবা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ এটা বুঝাইতেছেন, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, যে দুনিয়াতে একটু দলের পিছনে ঘুরলে, কিছু টাকা পাইলে আরাম লাগে। দেখতেছো না তোমার দল তোমাকে কোন দিকে নিয়ে যাইতেছে। দেখেন, আমরা মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান কি কারণে হইলাম? আমরা মুসলমান এই কারণে হইলাম, আমরা স্বীকার দিয়েছি যে আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর নবী, স্বীকার দিছি। ফেরেশতা আছে, আমরা দেখি না, এটা স্বীকার দিছি নাকি? মৃত্যুর পরে কবরের সওয়াল জব আছে, সুখ দুঃখ কবরের ভিতরে আছে, এগুলো আমরা বিশ্বাস করছি। মৃত্যুর পরে পুনরুত্থান, আল্লাহ উঠাইবেন, জান্নাত জাহান্নাম আছে, এটা বিশ্বাস করছি। আমরা এই কারণে মুসলমান, আমরা এই কারণে মুসলমান। হিন্দুরা শুধু বুঝের কারণে একজন হিন্দু হয়, একজন মুসলমান হয়। আমরা বুঝেছি, স্বীকার দিয়েছি আল্লাহ এক, কোন শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, ফেরেশতা দেখি না, আছে। মৃত্যুর পরে একটা হবে, জান্নাত নাই জাহান্নাম, এটা বিশ্বাস করেছি, এই কারণে আমরা মুসলমান। আর হিন্দু দেখেন, হিন্দুরা বুঝেছে যে সৃষ্টিকর্তা একজন আছে, তিনারাও কিন্তু মানে সৃষ্টিকর্তা একজন আছে,
কিন্তু তারা ক্ষমতা ভাগ করে দিয়েছে। তারা ক্ষমতা ভাগ করে দিয়েছে কিরকম, যে গণেশের কাছে ধনী বানানোর জন্য ধনী বানানোর ক্ষমতা আছে, লক্ষ্মীর কাছে আর এক ক্ষমতা আছে, গঙ্গী দেবীর কাছে পানিতে ডুবায় মারার ক্ষমতা আছে। তারা ক্ষমতা ভাগ করেছে, এটা বুঝছে, এই কারণে তারা হিন্দু হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? হিন্দু। হিন্দু হয়েছে যে হাত কিন্তু দুইটা বেশি হয় নাই, হয়েছে নাকি? আমরা মুসলমান হয়েছি, চোখ চারটা হয়েছে না, শুধু বুঝ। তো আপনি মুসলমান দাবি করলেন, অথচ যেই নেতা আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে তার পিছু ঘোরেন কেন? তার পিছু ঘোরেন কেন? যেই নেতা বলে এই কোরআনের আইন চলবে না, এই কোরআন চলবে না, যদি মুসলমান না হয়ে থাকো পিছনে যাও, কোনো দাবি নাই, কোনো দাবি নাই, তোমার মন ইচ্ছা চলো। কিন্তু যেহেতু মুসলমান, বাবা মুসলমানের ঘরে জন্মাইছো, যেই নেতা বলে কোরআন মানি না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সন্ত্রাস ছিল, বিসমিল্লাহ চলবে না, কোরআনটা ফেলে দাও, এটা নিক্ষেপ করো, এটা মানি না, এটা বিশ্বাস করি না, তার পিছু ঘোরা যাবে? ঘোরা যাবে? যদি মুসলমান হয়ে থাকেন তাহলে দাবি আছে, মুসলমান না হয়ে থাকলে কোনো দাবি নাই। এটা বুঝতে হবে, বোঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, চোখ দিয়েছেন। তো আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কেমন জানো তোমরা দুনিয়াতে পড়ে, দুনিয়ার মজায় পড়ে, দুনিয়ার টাকার মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া, দুনিয়ার মান সম্মানের মজা পাইয়া, কেমন জানো ইসলামকে জয় করে দিচ্ছ। কোরআনের বিরুদ্ধে কথা বলে তুমি কিছু বলো না। তোমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সময় যদি তোমার নেতার বিরুদ্ধে কথা চলে যায়, তোমার খারাপ লাগে, ঠিক নেই? খারাপ লাগে না? যে আরে আমাদের নেতার বিরুদ্ধে কয়, আপনাদের নেতার বিরুদ্ধে বলবো কি কারণে? বলার কোন প্রশ্ন আছে না? কোরআন হাদিস মাদ্রাসা মসজিদে হাত দিবে না, কোন কথা হবে না। যেই সময় কোরআন টান দিবে, কথা বলবো না ভাই। মুসলমান কি জন্য বুঝতে হবে। তো আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মালের পাগল হইয়া কেমন যেন ইসলামকে জবাব দিতেছো, ইসলাম অনুযায়ী চলছো না, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছো, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার জন্য তোমরা সহযোগিতা করতেছো। তোমরা জেনে রাখো, এই দুনিয়া কিন্তু থাকবে না। এই কারণে আল্লাহ বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যেই সময় ঘটবে, সেই সময় জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কিয়ামত ঘটাইবেন, যেই সময় জমিনের ভিতরে যেই সময় একজন কালেমাওয়ালা থাকবে না, একজন আল্লাহর ডাকনেওয়ালা থাকবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায়া দিবেন। আল্লাহ বলবেন, এ জমিন যাও, তোমার মধ্যে যেগুলো মাল আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই সময় দুনিয়ার মানুষ ডাকতে বলবে, জমিন তোমার কি হয়ে গেল? আজকে দেখছি তুমি তোমার ভিতর থেকে তোমার দামি দামি সম্পদ উগরায় দিচ্ছ, স্বর্ণ উগরায় দিবে, হীরা উগরায় দিবে, মণি মুক্তা উগরায় দিবে। সেই সময় মানুষ বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে কি পরিমাণ ঝগড়া করলাম, কিসকাসারি করলাম, মামলা মুকদ্দমা করলাম, মা পিতার ভিতরে, ছেলে সন্তানের ভিতরে মোহাব্বত শুধু দূর হয়ে গেল এই মালের কারণে, এই সম্পদের কারণে। আজকে দেখছি তোমার জমিন থেকে, তোমার ভিতর থেকে স্বর্ণ যেগুলো দামি দামি জিনিস সব বের হয়ে গেল। ও জমিন আজকে কি হয়ে গেল? আল্লাহ বলবেন, কি হয়ে গেল জানো না? কিয়ামত কায়েম হইয়া গেল।
আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা আজকে দুনিয়াতে স্বাধীনতা পেয়ে ইসলাম অনুযায়ী চলছো না, ইসলামের বিরোধিতা করতেছো, ইসলাম অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না। আজকে দুনিয়ার টাকা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন বোঝো, বোঝার জন্য দুনিয়ায় পাঠাইছি। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, ছাগলের ভিতরে হিতাহিত কোনো জ্ঞান দেই নাই। মানুষ তোমাকে ভালো মন্দ বোঝার শক্তি দিছি, আর কাউকে দেই নাই। আল্লাহ বলতেছেন দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না। দুনিয়াতে সম্পদ চাইবা, সকলকে কিন্তু সম্পদ দিব না, সকলকে ধনী বানাইবো না, আবার সকলকে গরিব বানাইবো না। আবার দুনিয়ায় যা চাইবা তাই কিন্তু পাইবা না। দুনিয়াতে যদি যা চাও তাই পাও, তাহলে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা, দুনিয়াতে কিন্তু সব কিছু পাইবা না, দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না। দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। দেখি তোমাকে আমি একটু বালা দিলাম, তোমাকে একটু মুসিবত দিলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাম যেই সময় আল্লাহ তাআলা সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দেখাইলেন যে ও আদম, এই যে তাকাইয়া দেখো, এগুলো তোমার সন্তান, এগুলো তোমার ছেলে হবে, এগুলো তোমার মেয়ে হবে। আদম আলাইহিস সালাম ওই রূহ দিকে তাকায় দেখতেছেন, কেউ কালো, কেউ ধলা, আবার কেউ খাটো, কেউ লম্বা, কেউ গরিব, কেউ ধনী, কেউ প্রতিবন্ধী, আবার কেউ সুস্থ দেহের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই সময় আদম ডাক দিয়ে বলতেছেন ও মালিক, এগুলো তো সবগুলো আমার সন্তান হবে, তাহলে কি একজনকে কেন ধনী বানাইলা, আর একজনকে কেন গরিব বানাইলা? একজনকে সুন্দর চেহারা দান করলা, আবার আর একজনকে কালো বানাইয়া দিলা। একজনের হাত দিলা না, আবার আর একজনকে তাকে সুস্থ বানাইলাম। ও মালিক, এমনটা কেন করলা? আমার সকল সন্তানকে যদি একরকম বানাইতা ভালো হতো। এখন বর্তমান সমাজের ভিতরে আমরা কিন্তু নিজেদের সন্তানদের ক্ষেত্রে আমরা ইনসাফ করি না। বর্তমান সমাজের ভিতরে আমরা ছেলেদেরকে দুই চোখে দেখি, দেখি কি না? দুই চোখে দেখি। এক ছেলেকে 1 বিঘা লিখে দেয়, আর এক ছেলেকে কিছুই দেয় না। আবার অনেক জায়গায় দেখা যায় মেয়েদেরকে সম্পত্তি লিখে দেয়, ছেলেদেরকে বঞ্চিত করে, করে কিনা? ও ভাই, আপনি এই সম্পত্তি ভাগ করে দেওয়ার কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগেই ভাগ করে দিয়েছে যে ছেলে এইরকম পাবে, মেয়ে এইরকম পাবে। আপনি কি জন্য সম্পদ এইরকম করে ভাগ করে দিলেন? আপনি সম্পদ তাদেরকে লিখে দিলেন, তারা তো দুনিয়ায় শান্তিতে থাকবে না। আপনার ইন্তেকালের পরে বা আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তান সন্তান মারামারি করবে, ঠিক কিনা? সন্তান সন্তান মারামারি করবে, বলবে বাবা তোকে 1 বিঘা লিখে দিল, আমাকে দিল না কেন? কেন দিল না? এই কারণে অনেক ছেলে ভাই ভাইকে খুন পর্যন্ত করে। কথা সত্য না মিথ্যা? সত্য। ও মুসলমান ইমানদার, আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানের পিতা বানাইছেন, সন্তানের উপর হক আছে। সম্পদ তুমি ভাগ করে দিলা, এটা কিন্তু সন্তানের হক না। হক হচ্ছে সন্তান যেই সময় দুনিয়াতে আসলো, সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। এ কথা বলতাম না, কিন্তু সমাজের বিষয় হয়ে গেছে। পিতারা ছেলেদেরকে সন্তান আগে লিখে দেয়। আরে সন্তানদেরকে জমি আগে লিখে দেয়, একজনকে 5 ডিসিমাল দেয়, আর একজনকে কিছুই দেয় না, বঞ্চিত করে। এরকম যে বঞ্চিত করতেছে, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাইবেন, আপনি ধরা খাইবেন। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলবেন যে তোমাকে পিতা বানাইছিলাম, সন্তানকে যা দিতে বলছি তা দেও নাই, বরং উল্টা তার দিয়েছে।
আজকে কিন্তু আমাদের সন্তানদেরকে দিন ধর্ম শিখাই না, সন্তানদেরকে দিন আমরা শিখাইতে চাই না, শুধু দুনিয়া দুনিয়া, নিজেও দুনিয়া কামাই করি, সন্তানদেরকেও দুনিয়ার দিকে ধাক্কা দেয়। দুনিয়া কামাই করাটা হারাম নয়, কিন্তু আখিরাত এটা সন্তানকে শিখাইতে হবে। আখিরাত দুনিয়াতে এগুলো লাগবে, এই জন্য করতে হবে, কিন্তু আখিরাতের আমল, কোরআন হাদিসের ইলম, এটা সন্তানের সিনার ভিতরে আপনাকে ঢুকানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে। কয়জন করতেছে? বর্তমান সমাজে আমাদের কাছে ছেলেদের পিতা মাতা এসে বলে, হুজুর একটু মা বাবার বয়ান করবেন। বলে কি বয়ান করব? বলতেছে ছেলে আমাকে দেখতে পারে না, আমাকে ভাত দেয় না। ও মুসলমান, তোমাকে আমি বলে দেই, তুমি শুধু তোমার সন্তান থেকে হক নিতে চাইতেছো, পিতা মাতার প্রতি সন্তানের কি হক এটাই শুধু তুমি আদায় করার জন্য হুজুরদের কাছে যাও। তুমি সন্তানের হক কি তুমি বুঝাইয়া দিছো? সন্তানের হক দাও নাই, মাদ্রাসা চেনাও নাই, মসজিদ চেনাও নাই, আল্লাহ ওয়ালা চেনাও নাই। এই কারণে তোমার সন্তান তোমাকে ভালোবাসে না, তোমাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টায় থাকে না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইয়া দেখো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিল, মালিক আমার জান্নাতে সঙ্গী কেউ হবে? ও আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও নবী মুসা, জান্নাতে তোমার একজন বন্ধু হবে, সে হচ্ছে কসাই। সে কি? কসাই। মুসা বলতেছেন, ও মালিক এখনো ঠাট্টা করতেছো, ভালো করে বলো আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন তোমার বন্ধু কসাই হবে। আল্লাহ বলতেছেন তাহলে একটু দেখতে চাই। আল্লাহ বলতেছেন যাও অমুক গ্রামে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সামনে দাঁড়াইছেন। এখন বেচাকেনা শেষ। এখন পয়গম্বর মুসা বলতেছেন, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে কি আমি মেহমান হতে পারি? কসাই বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি মেহমান হিসাবে আমি গ্রহণ করলাম। এবার কসার বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ির দিকে যাইতেছেন। পথিমধ্যে কসাই বলতেছেন, এই যে আমি যে একটু গরুর গোশত নিলাম, এটা আমি একটা বাড়িতে একটু পাক করব। ওই বাড়ির ভিতরে গেলেন এবং গোশত পাক করলেন। দেখলেন একজন বৃদ্ধা মহিলা তার সিনার সাথে টেক দিয়ে বসায়া ওই বৃদ্ধার মুখের মধ্যে নিজে হাত নিজে খাইয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম কিছু বললেন না, কারণ প্রশ্ন করলেন না। কারণ এর আগে খিজির আলাইহিস সালাম কে তিনটা প্রশ্ন করছে, খিজির আলাইহিস সালাম মুসাকে রাখে নাই। পয়গম্বর মুসা কোনো প্রশ্ন করলেন না। এবার ওখান থেকে বের হয় বলতেছেন, ও আল্লাহর বান্দা এখন চলো যাই আমার বাড়িতে যাব। সেই সময় পয়গম্বর মুসা বলতেছেন, এটা কার বাড়ি? বলতেছে এটা একটা বৃদ্ধা মহিলার বাড়ি। বলতেছেন তাহলে এই বৃদ্ধা মহিলা কেন তুমি খাওয়াইলা, কেন তুমি সেবা করলাম? সেই সময় বৃদ্ধা মহিলা হাত উঁচা করেছে, কি যেন বলতেছেন। পয়গম্বর মুসা বলতেছেন এই মহিলা কি বলে? বলতেছেন এ পাগল মহিলা, এটা পাগল মহিলা। বলে কি বলে? বলতেছে এই মহিলা দোয়া করে আমাকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পয়গম্বর মুসার সাথে যেন সাক্ষাৎ করে দেয়, আর জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন মুসার সাথে যেন জান্নাতে রাখে। পয়গম্বর মুসা বলতেছেন, ও যুবক শুনে রাখো, এই বৃদ্ধার দোয়া কবুল হইয়া গেছে। আমি পয়গম্বর মুসা যেই সময় কথা বলছে, আল্লাহ রব্বুল আলামিন দেখেন মানুষের দোয়া কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। আজকে আমাদের ছেলে সন্তান, আমাদের জন্য আমরা সন্তানের যেগুলো হক আছে
ওগুলো যদি আমরা সন্তানের হকগুলো আমরা দেই, তাহলে সন্তান আমাদের ভুলবে না। দেখেন, সন্তানকে দিন শিখাইছে, এই কারণে নিজের মা না, কিন্তু একজন বৃদ্ধা মহিলা, ছেলে সন্তান কিচ্ছু নাই, এরপরেও ওই কসাই ওই বৃদ্ধা মহিলাকে এই পরিমাণ সেবা করেছে। বৃদ্ধা মহিলা দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। তো বলতেছি মুসলমান ভাই, এই দুনিয়াতে এসেছি, একদিন না একদিন ওই কবরে যেতে হবে। যেহেতু দুনিয়াতে একদিন আসছি, দুনিয়া ছাড়তে কিন্তু একদিন হবে। কি নিয়ে ওই কবরের দিকে যাইতেছি, এটা কিন্তু খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠাইলেন, কি করতেছি, কোন দিকে যাইতেছি, কি করতে বলছেন আর কি করতেছি। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসি না। আল্লাহ যেই দল করতে বলেছেন ওই দল করি না। আল্লাহ যেই যাদের সাথে থাকতে বলেছেন তাদের সাথে থাকি না, বরং ঘৃণার চোখে দেখি। বর্তমান আমাদের এটা হয়ে গেছে, বর্তমান আমরা ঘৃণার চোখে দেখি, মহব্বতের চোখে দেখি না। ভাইরা আমার, মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে সকলকে কবরের মাল সামানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবর যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।